আজকে বানাবো কসুরি মেথি আলু। প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। এই রান্নাটা সাদা তেলে করব, তাই আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। এরপর তেলটা গরম হলে আমি এখানে কটা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করার জন্য গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন, যাতে একটু একটু করে আলুগুলো ভাজা ভাজা হয়। এরপর আলুগুলোকে এদিক ওদিক করে দিলাম, উল্টো পিঠটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটাতে আমি কোনো হলুদ অ্যাড করব না। এরপর আমি এখানে আপনাদের স্বাদ অনুযায়ী নুন আপনারা দিয়ে নেবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম। এরপর কটা চেরা কাঁচা লঙ্কা আমি দিলাম, দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন, ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম আঁচ রেখে এই আলুটা ভাজা হবে। রুটি পরোটা দিয়ে এই আলু মেথিটা খুব ভালোভাবে যাবে। এরপর আমি এখানে জাস্ট একটু কালারিংয়ের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দেখতেই পেলেন, একটুখানি আমি জাস্ট দিলাম, দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, আলুগুলো বেশ একটা কালার এসছে এবং ভাজাও হয়ে গেছে। এরপর আমি হালকা রোস্ট করা কসুরি মেথিটা আমি এখানে অ্যাড করলাম। তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর কয়েক দানা গোটা পোস্তও অ্যাড করলাম। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে পুরো আলুটার সাথে মিলিয়ে নেব। আর এর ফ্লেভারটা যাতে পুরোপুরি আলুটার সাথে অ্যাড হয়ে যায় সেইভাবে এটাকে মিলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কসুরি মেথি আলু রেডি। এরপর আমরা এটা সার্ভ করব। অবশ্যই বানাবেন এই কসুরি মেথি আলু, আর আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন, আর যদি কিছু চেঞ্জ করতে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আমার এই কসুরি মেথি আলু। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।